গ্রিন কার্ড থাকলেও কি যুক্তরাষ্ট্রে নিরাপদ নন ভারতীয় অভিবাসীরা? আইসের সাম্প্রতিক গ্রেপ্তার ঘিরে সামনে এসেছে এমনই প্রশ্ন। ট্রাম্প ক্ষমতায় আসার পর ৪,৮০০ এর বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে এশীয়দের মধ্যে ভারতীয়দের গ্রেপ্তার ও ডিপোর্টেশনের হারও সর্বোচ্চ। কেন ভারতীয়দের উপর বাড়ছে নজর এবং এর প্রভাব কতদূর যেতে পারে? সাম্প্রতিক তথ্যসহ বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানে এবার নতুন করে আতঙ্ক বাড়ছে ভারতীয়দের মধ্যে। ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির কারণে শুধু অবৈধ অভিবাসীরাই নয়, গ্রিন কার্ডধারীরাও পড়ছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের নজরে। সম্প্রতি দীর্ঘদিনের গ্রিন কার্ডধারী ভেঙ্কটা বাসামসেট্টিকে গ্রেফতার করেছে আইস। 2013 সাল থেকে যুক্তরাষ্ট্রে বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে থাকা এই নারী কোনো অপরাধ করেননি। তবে 2022 সালে অসুস্থ বাবাকে দেখতে কয়েক মাস ভারতে থাকার পর যুক্তরাষ্ট্রে ফিরে কোভিডে আক্রান্ত হন তিনি। তার বিরুদ্ধে স্থায়ী বসবাসের অধিকার পরিত্যাগের অভিযোগ এনেছে আইস, যদিও তিনি তা অস্বীকার করেছেন। এর 2 সপ্তাহ আগেও জ্যাজ সঙ্গীত শিল্পী প্রিতেশ ওয়ালিয়ারকে গ্রেফতার করা হয়েছিল। তথ্য অনুযায়ী ট্রাম্প ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত ৪,৮০০ এর বেশি ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। শুধু চলতি বছরের প্রথম 6 মাসেই ফেরত পাঠানো হয়েছে ১,২৭৩ জনকে। একই সময়ে আইস জুলাই মাসে ৫১,০০০ মানুষকে গ্রেফতার করেছে, যা সংস্থাটির এক মাসের সর্বোচ্চ গ্রেফতারের রেকর্ড। এশীয়দের মধ্যে ভারতীয়রাই এখন সবচেয়ে বেশি আইসের টার্গেটে বলে জানিয়েছে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মানুষের বিরুদ্ধে বৈষম্য ও বিদ্বেষের ঘটনা নিয়ে কাজ করা মার্কিন সংগঠনের স্টপ AAPI হেট। 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের মার্চ পর্যন্ত গ্রেফতার হওয়া 14,402 এশিয়ার প্রায় 28% ছিলেন ভারতীয়। একই সময়ে এশীয়দের ডিপোর্টেশনের ক্ষেত্রেও ভারতীয়দের হার ছিল প্রায় 28%। এদিকে আইসের কর্মকাণ্ড নিয়েও বাড়ছে বিতর্ক। সংস্থাটির হেফাজতে চলতি বছর এরই মধ্যে 24 জনের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অভিবাসন আদালত থেকে বিপুল সংখ্যক ডিপোর্টেশন আদেশ জারি হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় অভিবাসী ও শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে কঠোর ভিসা নীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদনে পতন নিয়ে ইতোমধ্যেই সতর্ক করেছে বিভিন্ন সংস্থা।